বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি এই যে গাছে থেকে তরতাজা সবুজ সবুজ লাউ শাক তুলে নিয়ে আসলাম ভাজি করার জন্য, আর সব কিছু রেডি করে নিচ্ছি। এখন তো সিমের গাছে সিম ধরে না, সব পাইয়া গেছে গা। তারপরেও আমি বিছড়ে 4-5টা সিম আনছি, একটা আলু কেটে নিয়েছি, 2 পিস মাছ দিয়ে রান্ধিবার জন্যে। তো সাথেই থাকেন আমার প্রিয় অপূর্ব আঙ্কেল আন্টিরা। আর আপনাদের এই গরিব অসহায় বোনটার কথার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসেবে, মেয়ে হিসেবে মাফ করে দিবেন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা ভাজি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার। এই যে আমার রান্না হয়ে গেছে, শাক ভাজি হয়েছে, তরকারি হয়েছে সিম আলু মাছ দিয়ে। আর এখানে আলু ভর্তা করতেছি ফারুকের জন্য। ফারুকের করলে খাওয়া যাবে না, তাই ফারুকের জন্য আলু ভর্তা বানাইতেছি। এর বেশি কোনো কিছু জোগানের সামর্থ্য নাই, যেটুকু সামর্থ্য হয়েছে সামর্থ্য অনুযায়ী যোগাইছি। আশা করি আপনারা ভালোবেসে ভিডিওটা দেখবেন। আর এই ভর্তা ভাত সেই মজা হয়েছিল। আমরা গরিব মানুষ, আমরা এই ভর্তা ভাতে অনেক মজা করে অনেক তৃপ্তি করে খাই। আল্লাহ যা জোগাড় দেয় ওই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি।